পাউরুটির রসমালাই। খেতে যেমন টেস্ট আর করার জন্য তেমন কোনো খাটনি নেই। অল্প সময়ে একদম দারুণ দুর্দান্ত স্বাদের পাউরুটির রসমালাই। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করো না। তো আমি পাউরুটির রসমালাই করব, ওই কারণে প্রথমে পাউরুটির ভিতরে ক্ষীরটা, সেই ক্ষীরটাকেই আমি এখন রেডি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু বাটার ব্রাশ করে 2 কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধের মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ আর এক বাটি মিষ্টি। যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী স্বাদ মতো মিষ্টিটা দিবে। এবার দুধটাকে জাল করলাম। জাল করতে করতে যখন শুকিয়ে ক্ষীর হয়ে গেছে, তখন দেখো ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা যাতে ঠান্ডা হয়, আর ক্ষীর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ক্ষীরটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তারপর এখন রসমালাই করার জন্য যে মালাইটা লাগবে আমার, এখন সেই মালাইটাকেই রেডি করব। তাই ক্ষীর বানিয়েছিলাম যেই কড়াইয়ের মধ্যে, সেই কড়াইয়ের মধ্যে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর ক্ষীরের সঙ্গে দুধটা জাল হলে ওই আরও বেশি টেস্ট হবে, ওই কারণে অন্য আর কোনো বাসনে আমি করলাম না। তো তারপরে আমি 1 বাটির মতন আবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে লিকুইড দুধটা জাল হয়ে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো আর গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসে। এবার নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি বোঝা যায়। তারপরে মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা চাইলে তোমরা দিতে পারো বা স্কিপ করেও যেতে পারো। ঘি দিলে কিন্তু এই যে মালাইটা একটা ক্রিমি ক্রিমি ভাব হয়, খেতে আরও বেশি স্বাদ হয়। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি মালাইয়ের জন্য। এবার মালাই যে বেশি চিনি পছন্দ করবে বা মিষ্টি, সে একটু বেশি দিবে, আর যে কম পছন্দ করবে সে একটু কমিয়ে দিবে। তারপর কালারটা সুন্দর হবার জন্য আমি একটু কেশর দিয়ে দিলাম। কেশর দিলে মালাইয়ের কালারও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার যা যা উপকরণ দেবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন জাল হতে হতে যখন দুধটা অর্ধেক পরিমাণে চলে আসবে, তারপরে আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিব। এই যে দেখো অর্ধেক হয়ে গেছে, গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি মালাইটাকে ঠান্ডা হবার জন্য। এবার ব্রেড দিয়ে যেহেতু করব, তাই পাউরুটিগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। বাজারের দোকান থেকে কেনা, তোমরা চাইলে যে কোনো ধরনের ব্রেডই নিতে পারো। এর থেকে যে বড় সাইজের ব্রেড আছে সেটাও নিতে পারো। আমি এখানে 6 টুকরা ব্রেড নিয়ে নিলাম। 6 টুকরা ব্রেডের মধ্যেই আমার হয়ে যাবে। তো ব্রেডগুলোকে গায়ের জোর দিয়ে বেলনা চাকতির ওপর বেশ পাতলা করে বেলে নিচ্ছি। তারপরে ব্রেডের উপর 4 সাইডের যে ব্রাউন কালারের বর্ডার আছে, সেই বর্ডারগুলোকে কেটে ফেলে দেবো, কারণ বর্ডারগুলো দিলে ভালো লাগবে না, ওই কারণে। তারপর ব্রেডের ওই 4 সাইড বর্ডার কাটা হয়ে গেলে আমি যে ক্ষীরটা রেডি করেছিলাম, সেই ক্ষীরটা ব্রেডের মধ্যে দিয়ে তারপরে দেখো রোলের মতন করে মুচড়ে দিলাম। এবার মুখ আটকানোর জন্য আমি একটা করে লবঙ্গ ঢুকিয়ে দিচ্ছি, যাতে ব্রেডটা খুলে ক্ষীরটা বেরিয়ে না আসে। তো এইরকম একটা আমার হয়ে গেছে। আর একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বানানোটা। ওই সেম প্রসেসে প্রথমে ব্রেডগুলোকে বেলে নিব, 4 সাইডের বর্ডারগুলোকে সুন্দর করে কেটে তারপরে যে ক্ষীরটা রেডি করছিলাম, ক্ষীরটাকে দিয়ে ব্রেডগুলোকে রোল রোল করে নিব। এইরকম করে সবগুলো আমার যখন বানানো হয়ে যাবে, যেই পাত্রে আমি সার্ভ করব, সেই পাত্রের মধ্যেই আমি এই যে ব্রেডগুলোকে এখন নিয়ে নিচ্ছি। একটা একটা করে সব ব্রেডগুলোকে আমি সাজাবো। তারপর যে মালাইটা রেডি করেছিলাম, সেই মালাইটা এখন ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আর মালাইটা কিন্তু কুসুম উষ্ণ গরম থাকবে, তখন দিতে হবে। বেশি গরমে দিলে এগুলো ব্রেডগুলো একেবারেই গলে নেতানো হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তাই যখন উষ্ণ গরম তখনই দিতে হবে। আর আমি ডেকোরেশন বা গার্নিশ করার জন্য আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু, আর দিয়ে দিচ্ছি কেশর। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দেখার সুন্দরের জন্যই আমি একটু দিলাম। তো আর কিচ্ছু না, জাস্ট 5 থেকে 10 মিনিটের মতন এটা ভিজবে। তারপরেই তোমাদেরকে আমি চামচ দিয়ে দেখাবো যে জিনিসটা কতটা নরম হয়েছে। যেমন নরম হয় তেমন খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই একটা দারুণ স্বাদের পাউরুটির রসমালাই রেডি। চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।